ভারত বনাম ইংল্যান্ড দুর্দান্তভাবে যে টেস্ট ম্যাচের সিরিজ চলছে। এই টেস্ট ম্যাচ সিরিজের মধ্যে 2টি টেস্ট ম্যাচ খেলা হয়ে গেছে এবং তৃতীয় টেস্ট ম্যাচের যে সিরিজের দুর্দান্তভাবে যে ভারতের বিসিসিআই যে একটি স্কোয়াড ঘোষণা করেছে তৃতীয় টেস্ট ম্যাচের সিরিজ থেকে 3টি টেস্ট ম্যাচের জন্য। এই টেস্ট ম্যাচে একটি দুর্দান্তভাবে ইয়ং প্লেয়ার জায়গা করে নিয়েছে এবং প্রথম টেস্ট ম্যাচের স্কোয়াডে ঘোষণা হয়েছে সরফরাজ খান। দুর্দান্তভাবে ডোমেস্টিক ক্রিকেট এবং রঞ্জি ট্রফিতে খেলার পরে ওনাকে দুর্দান্তভাবে এই স্কোয়াডে জায়গা করে নিয়েছে এবং উনি দুর্দান্তভাবে এই তৃতীয় টেস্ট ম্যাচে প্লেইং 11-এ জায়গা করে নিতে চলেছে এবং খেলতে চলেছে তৃতীয় টেস্ট ম্যাচে। যে ভারতীয় ডেট টাইম সম্পূর্ণ বলছি এই ভিডিওতে। তৃতীয় নম্বর টেস্ট ম্যাচটি রয়েছে 15ই ফেব্রুয়ারি থেকে 19শে ফেব্রুয়ারি পর্যন্ত 9টা 30 AM পর্যন্ত স্রষ্টা ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে রাজকোট গুজরাটে খেলাটি হতে চলেছে এবং দুর্দান্তভাবে এই একাদশে চেঞ্জিং হতে চলেছে। তিনজন পরিবর্তন হতে চলেছে এবং তিনজনের মধ্যে যেমন আইয়ারকে চেঞ্জ করে ওনার জায়গায় সরফরাজ খানকে চান্স দিতে পারে ভারতের অধিনায়ক রোহিত শর্মা এবং রাজিত পাটিদারকে বাদ দিয়ে কে রাহুল ওখানে খেলতে চলেছে এবং মুকেশ কুমারকে বাদ দিয়ে ওনার জায়গায় মোহাম্মদ সিরাজকে খেলাতে চলেছে ভারতের অধিনায়ক রোহিত শর্মা। যে এক ঝলকে যে ভারতীয় একাদশ। 1 নম্বরে যশস্বী জয়সওয়াল লেফট হ্যান্ড ব্যাটম্যান, 2 নম্বর ভারতের অধিনায়ক রোহিত শর্মা হিটম্যান ক্যাপ্টেন রাইট হ্যান্ড ব্যাটম্যান, 3 নম্বর শুভমন গিল রাইট হ্যান্ড ব্যাটম্যান, 4 নম্বর সরফরাজ খান রাইট হ্যান্ড ব্যাটম্যান ইয়ং প্লেয়ার এবং দুর্দান্তভাবে পারফরমেন্সের মাধ্যমে উনি এই স্কোয়াডে জায়গায় করে নিয়েছে। 5 নম্বর KL রাহুল রাইট হ্যান্ড ব্যাটম্যান, 6 নম্বর শিখর ভারত উইকেট কিপার রাইট হ্যান্ড ব্যাটম্যান, 7 নম্বর অক্ষর প্যাটেল লেফট হ্যান্ড ব্যাটম্যান ও লেফট হ্যান্ড অফ স্পিন বোলার, 8 নম্বর রবিচন্দ্রন অশ্বিন রাইট হ্যান্ড ব্যাটম্যান ও রাইট হ্যান্ড অফ স্পিন বোলার, 9 নম্বর জসপ্রীত বুমরা ভাইস ক্যাপ্টেন রাইট হ্যান্ড ফাস্ট বোলার, 10 নম্বর মোহাম্মদ সিরাজ রাইট হ্যান্ড মিডিয়াম ফাস্ট বোলার, 11 নম্বর কুলদীপ যাদব লেফট হ্যান্ড লেগ স্পিন বোলার। এই একাদশ নিয়ে খেলতে চলেছে ভারতের অধিনায়ক রোহিত শর্মা এবং দুর্দান্তভাবে এই বিরাট কোহলি এই সিরিজ থেকে বার হয়ে গেছে। উনি পারিবারিক কারণে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ সিরিজে খেলতে পারছে না এবং যে ভারতের দুর্দান্তভাবে যে তৃতীয় ম্যাচে বাপসি হওয়ার জন্য ভারতের অধিনায়ক একাদশটি চেঞ্জিং করতে চলেছে। দুর্দান্তভাবে যে সরফরাজ খান ইয়ং ব্যাটম্যান যে চান্স করে নিয়েছে দুর্দান্ত ডোমেস্টিক ক্রিকেট খেলার পরে এবং রঞ্জি ট্রফি খেলার পরে উনি যে চান্স পেয়েছেন একটি দুর্দান্তভাবে ইন্ডিয়ান স্কোয়াডে এবং তৃতীয় টেস্ট ম্যাচেও খেলতে একাদশে চান্স পেতে চলেছে এবং ওনার পারফরমেন্স দেখার মধ্যেই